যেহেতু মিষ্টি জান্নাতের আসার কথা ছিল সে আসতে পারেনি, এটা তাদের ফল্ট ছিল। ভাইরাল জিনিসটা আমি হইতে কখনো চাই নাই, সো এই জন্য আমি 3-4 মাস হয়ে গেছে অলমোস্ট আমি কোনো অ্যাওয়ার্ডেও যাই না। মিষ্টি জান্নাতের কথা শুনে যে আরো অনেক চ্যানেলসরা আসবে এটা আমাদের জানার কথা ছিল না। কোনো প্রোগ্রামেও যাচ্ছি না। আমার ইয়েস্টারডে একটা অ্যাওয়ার্ড ছিল, সেখানেও আমি যাই নাই। মিষ্টি জান্নাতকে আস্ক করতে হবে যে সে যেহেতু একটা টাইম দিয়েছে তার জন্য একটা অ্যাওয়ার্ড দিয়ে হয়েছে, অডিয়েন্সদেরকে জানিয়েছে সে আসবে একটা শোতে, সে আসে। আসলে আমাদের যারা জনগণ আছে তারা আসলে না দেখেই সমালোচনা করে। আমাদের যেমন আজকে কিন্তু মিষ্টি জান্নাত আসার কথা ছিল, বাট আনফরচুনেটলি সে যেটা বললো তার আরেকটা শো ছিল যেটা কিন্তু অনেক কভারেজ আসছে, বা সে বললো তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমরা অ্যাকচুয়ালি পরে তার ম্যানেজার এবং গৌতম শাহ ভাইয়া যখন আসছিল তখন তার সাথেও কথা হয়েছে, তখন এই জিনিসটা ক্ল্যারিফাই করা হলো যে অ্যাকচুয়ালি তার কোনো একটা জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, শি ইজ নট ওয়েল, তার জন্য সে আজকে আসতে পারেনি। সো ইট ওয়াজ আ মিস ফরচুন যে সে অ্যাকচুয়ালি একটা ইভেন্টে আসার কথা ছিল যে সে আসতে পারেনি। আশা করি পরবর্তীতে আসবে, এবং আমরা আরও যেহেতু তার আসার কথা ছিল আমরা কিন্তু অন্য কোনো আপুদেরকে আনি নেই। সো নেক্সট ইভেন্টে আপনারা আরও টপ নচ কি বলবো মিডিয়া পার্সনদেরকে আপনারা দেখবেন, আশা করা যায়। নেক্সট ইভেন্টে কি উদ্যোক্তাদের নিয়ে কাজ করা হবে? সবসময় উদ্যোক্তাদের নিয়ে, পশ ইভেন্ট উদ্যোক্তাদের নিয়েই কাজ করা, এবং এর পাশাপাশি এরকম অ্যাওয়ার্ড শো আমরা ছোটোখাটো একটা করার চেষ্টা করব, এবং ভালো ভালো যারা আছে তাদেরকে আর্টিস্টদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। বাট ইন হাউসে অ্যাকচুয়ালি মিষ্টি জান্নাতের কথা শুনে যে আরও অনেক ইয়েরা আসবে, মানে চ্যানেলসরা আসবে এটা আমাদের জানার কথা ছিল না, বিকজ আমরা কিন্তু পার্সোনালি কোনো চ্যানেলসদেরকে বলি নাই। যেহেতু মিষ্টি জান্নাতের আসার কথা ছিল সে আসতে পারেনি, এটা তাদের ফল্ট ছিল। আমরা শুধু তাদের জন্যই অতটুকু পর্যন্ত, আমরা যদি জানতাম যে 10-12 জন আসবে তো সেভাবে কিন্তু আমাদের একটা প্রস্তুতি থাকতো ভাইয়া, কিন্তু আমরা কিন্তু ইন হাউসের থেকে মাত্র 3 জনের কথাই আমরা জানতাম। বাট এটা অ্যাকচুয়ালি তাহলে আপনি মিষ্টি জান্নাতকে আস্ক করতে হবে যে সে যেহেতু একটা টাইম দিয়েছে তার জন্য একটা অ্যাওয়ার্ড দিয়ে হয়েছে, সে যেহেতু একটা অডিয়েন্সদেরকে জানিয়েছে সে আসবে একটা শোতে, সে আসেনি। তার কথা শুনে কিন্তু অনেক যে আপনারা যারা আসছেন, এই যে আপনারা যে ভুক্তভোগী হলেন, সাথে সাথে কিন্তু আমারও কিন্তু একটা অ্যাওয়ার্ডটা, জিনিসটা কি হলো, সময় মানুষজন জানে যে তার হাতে থেকে অ্যাওয়ার্ডটা নিবে, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হলাম ভাই। আপনারাও হলেন যে আপনারা তার কথা শুনেই কিন্তু একটা ইন্টারভিউ নিতে আসলেন, বাট পারলেন না। ভাইরাল জিনিসটা আমি হইতে কখনো চাই নাই, কেন যে ভাইরাল হয়ে গেছি সেটাও আমি জানি না। সো এই জন্য আমি 3-4 মাস হয়ে গেছে অলমোস্ট আমি কোনো অ্যাওয়ার্ডেও যাই না, কোনো প্রোগ্রামেও যাচ্ছি না। আমার ইয়েস্টারডে একটা অ্যাওয়ার্ড ছিল, সেখানেও আমি যাই নাই। সো যেটা ভালো হবে তখনই আমি যাব। আর যে ড্রেস নিয়ে আসলে আমার কথা বলে বা জানে কথা বলে, এটা আসলে কি দর্শক তো জানে না, অনেক লং একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর মাঝখানে একটা সেগমেন্ট থাকে, খেলার সেগমেন্ট, কি করে যখন আবার অন ইয়ার করে তখন এগুলো কেটে কেটে দেয়। বাট এরকম যদি হইতো তাহলে আমি জীবন আসলে এই প্রোগ্রামগুলোতে যাইতাম না। দ্যাট ইজ দ্য ভেরি ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে অনেক নেগেটিভ কথাও আসে, মানে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। বাট ইদানিং আসলে নেগেটিভ পজিটিভ কোনোটাই ভালো লাগছে না। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই ভালো, অনেক দিন পর সবাই শুধু জিজ্ঞেস করে আমি কবে ছবি করেছি, অনেক ছোটোবেলায় ছবি করছি, বাবু ভাই জানে, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার না কমপ্লিট করেছি, তখন থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। অনেক ছোট ছিলাম, সাইজেও ছোট ছিলাম, দেখতেও ছোট, তো লুকস চেঞ্জ হইতেই পারে। আর মেয়ে মানুষ তো কিছুদিন পরপরই বড় হয়ে যায়, লুকস চেঞ্জ হয়। অনেকে বলে আমি কী কাজ করেছি, তো আসলে আমাদের যারা জনগণ আছে তারা আসলে না দেখেই সমালোচনা করে। অনেক ছবি করে ফেলেছি আমি, আর এবং এমন ভালো ভালো ছবি করেছি ফার্স্ট থেকে এই পর্যন্ত। আপনারা নিশ্চয়ই মিষ্টি জান্নাতের সার্চ দিলে দেখতে পাবেন। আর শুধু মানুষকে না জেনে কোনো বাজে কমেন্ট না করাই ভালো, বাট আপনারা করতে পারেন, আমার ভালো লাগে। বাট সবসময় নেগেটিভ হলেও তো মানুষের মুড ভালো থাকে না। সো পজিটিভ নেগেটিভ মিলায়ে বলবেন, তাহলে আমরা কাজ করতে আরও ইন্সপায়ার হব। থ্যাংক ইউ।